আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন, সবকিছু সংস্কারের পর যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের প্রধান কাজ হল যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তবে এর আগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটা উপযোগী পরিবেশ তৈরি করা হবে। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের সংস্থাসমূহের আবাসিক প্রধানদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। পরে এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম জানান, প্রধান উপদেষ্টা কূটনীতিকদের জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড ঘটেছে তার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘ তদন্ত দলকে স্বাগত জানিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, নতুন ও পুরাতন পদ্ধতির সমন্বয়ে শিক্ষাক্রম গড়ে তোলা হবে যাতে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে না হয়। তিনি আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ে পদগুলো শূন্য পদ দ্রুত পূরণ করা হবে। সত্যিকার শিক্ষা অনুরাগী এবং প্রশাসনিক ও শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তাদের নিয়ে আসা হবে। তিনি সুষ্ঠু পরিবেশ তৈরিতে ছাত্র ও শিক্ষক সবার সহযোগিতা কামনা করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয়, অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানব সম্পদের উন্নয়ন না হয় তাহলে কোনো দেশ উন্নত হয় না। সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র নিয়ে আসতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুর রুনির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে। বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করতে হবে। এক্ষেত্রে সহায়তা করবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। নাহিদ ইসলাম আজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যমে দলীয়করণ করা যাবে না। মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক, কাজ করতে হবে দল নিরপেক্ষভাবে। নাহিদ ইসলাম বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের রয়েছে। এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। এ সময় জুলাই গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে তদন্তে সহায়তার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা। মতবিনিময় সভার শুরুতে সাংবাদিক সহ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নাটোর আধুনিক সদর হাসপাতালে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট গঠন করা হয়েছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং চিকিৎসা পরবর্তী সংক্রমণ নিয়ন্ত্রণে এই ইউনিট কাজ করবে। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে আহত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট গঠন করা হয়েছে। সিভিল সার্জন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান জানান, সারা দেশের মতো আমরাও সকল সরকারি হসপিটালে একটি স্পেশালাইজড ইউনিট চালু করতে যাচ্ছে, যা এই কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত বা ক্ষতিগ্রস্ত তাদের এই নাটোর সদর হসপিটালে আমরা 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে, যেখানে নেতৃত্ব দিচ্ছেন সার্জারির হেড এবং একই সাথে সেই টিমে রয়েছেন অর্থোপেডিক সার্জন, সেখানে রয়েছেন মেডিসিন স্পেশালিস্ট এবং সেখানে আরএমও সহ একটি টিম গঠন করা হয়েছে। সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে সিভিল সার্জন আরো বললেন, তবে আমাদের সৌভাগ্য যে নাটোরে এখন পর্যন্ত আমরা খুব বেশি আহত ছাত্র এখনো সেভাবে পাইনি। শুরুতে যারা ছিল তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিতে পেরেছি এবং একজনই শুধুমাত্র রাজশাহী রেফার করা হয়। তারপরে যদি কেউ দেখা যায় যে সে সময়ের আক্রান্ত অথবা ক্ষতিগ্রস্ত শারীরিকভাবে, তাদেরকে আমরা যথাসম্ভব সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করব এবং সেটা যথারীতি সরকারি ফ্রি হিসেবে। সর্বোত্তম চিকিৎসা প্রদান এবং চিকিৎসা পরবর্তী সংক্রমণ নিয়ন্ত্রণে এই ইউনিট কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। সেই আস্থা ও জনসেবার মূল মন্ত্রকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার সাধারণ জনগণকে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা তেলকুপি কলমদর আলিম মাদ্রাসা মাঠে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় তেলকুপি বিওপি কমান্ডার সহ অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ৫৯ বিজিবির ব্যবস্থাপনায় এই চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পে ৫২০ জন পুরুষ, মহিলা ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।